তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই কুরআনটা শিখতে যায়, হাদিস শিখতে যায়, আল্লাহর কালাম শিখতে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই তালবে ইলম বাচ্চাটা, এই কুরআনের ছাত্রটা, এই শাহজালাল মাদ্রাসার ছাত্ররা, আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এই বাচ্চাটা যেন সুদখোর যেই জমিনে হাঁটে, ঘুষখোর যেই জমিনে হাঁটে, গীবতখোর যেই জমিনে হাঁটে, জিনাখোর যেই জমিনে হাঁটে, বেনামাজি যেই জমিনে হাঁটে, সেই জমিনে যেন আমার কোরআনের এই তলবে ইলমটা না হাঁটে। ওর মাতাম এত, এই কোরআন আসমানকে দিতে নিছি পারে নাই, জমিনকে দিতে নিছি পারে নাই, পাহাড়কে দিতে নিছি পারে নাই, ও নিয়ে নিল ছোট হওয়ার পরেও। এই জন্য আমি আল্লাহর কাছে এই বাচ্চার এত দাম। তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই তলবে ইলম মাদ্রাসার ছাত্রের বাচ্চার মাথা পায়ের নিচে বিছায়া দেয়। 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত, নবীজি বলেন, এই তালবে ইলম যখন হাশরের ময়দানে যাবে, এই কুরআন যখন হাশরের ময়দানে যাবে, আল্লাহু আকবার, ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, একটা সন্তানকে হাফেজ বানাইবা, কুরআনের বরকতে আল্লাহ ওকে এমন দামি বানাবে, আদম ওই দিন সুপারিশ করতে পারবে না, ঈসাকে সুপারিশের অনুমতি দেওয়া প্রথমে হবে না, মূসাকে সুপারিশের অনুমতি দেওয়া প্রথমে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাগান্বিত থাকবেন। এত রাগের মাঝেও আল্লাহ যখন সুপারিশের অনুমতি দেওয়া শুরু করবেন, তখন হাফেজে কোরআনদেরকে কোরআনের বরকতে স্পেশাল ভাবে ডাক দিয়ে বলবেন, আমি অনেক রাগ, কিন্তু তোদের উপরে এত খুশি, যা যা যা, দেখ তোর পরিবারের কোন 10 জন জাহান্নামে চলে গেছে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। তোর মা চিৎকার করে কাঁদতেছে, তোর ভাই চিৎকার করে কাঁদতেছে, তোর নজিম মাস্টার চিৎকার করে কাঁদতেছে, তোর মাদ্রাসায় যারা দান করতে এরা চিৎকার করে কাঁদতেছে। তাড়াতাড়ি যা, 10 জনকে নিয়ে সুপারিশ করে জান্নাতে ঢুকে যা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যদি আমার একটা সন্তানের হাফেজ বানাই, লাভ সন্তানেরও আমারও, ও জান্নাতে যাবে, আমাকেও নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের সন্তান যদি বড় হয়ে থাকে, আমাদের নাতি, আমাদের নাতনিকে ইনশাআল্লাহ প্রথমে কমপক্ষে হেফজখানায় পড়াবো, হাফেজ বানাবো, এরপর মনে চাইলে স্কুল কলেজে পড়ান। আমি বলবো ওই সন্তানটা দিয়ে অন্তত জানাজা পড়াইতে পারবেন, ওই সন্তানটা দিয়ে আখিরাতে জান্নাতে যাইতে পারবেন। অন্তত ওই সন্তানটার সিনায় কোরআন থাকার কারণে ওই সন্তান নাস্তিক হবে না, বেঈমান হবে না, টেন্ডারবাজ হবে না, সুদখোর হবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক না? ঠিক। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد مقصد ہوا اگر تربیت لال بدخشا مقصد ہوا اگر تربیت لال بدخشا بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے بندوں میں گرفتار دنیا روایات کے بندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تگودا کیا مدرسہ والوں کی تگودا کر سکتے تھے جو اپنی زمانے کی امامت کر سکتے تھے جو اپنی زمانے کی امامت وہ کون دماغ اپنے زمانے کے پیرو وہ کون دماغ اپنے زمانے کے پیرو الحمدللہ ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দারুস সুন্নাহ নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা না না সিলুটি মানুষের এরকম আস্তে আস্তে পড়া মানুষের মতো আল্লাহু আকবার মানায় না চিৎকার দিয়ে বলে না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কুরআনুল কারীমের দাম বাড়াইতেছেন কিসের দাম বলেন কুরআনুল কারীমের দাম বাড়ায়া আল্লাহ মানুষ জাতির ইজ্জত এই আয়াতে বাড়াইতেছেন একই সাথে দুইটা জিনিসের দাম বাড়াইলেন এক নাম্বার কুরআন দুই নাম্বার ইনসান এই দুটোটা জিনিসের দাম আল্লাহ বাড়াইতেছেন প্রথমে আল্লাহ কুরআনুল কারীমের কথা বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার আমানতকে আসমানের সামনে পেশ করলাম ও আসমান তুমি আমার আমানত পারবা কিনা কুরআন এত দামি কুরআন এত আজমত ওয়ালা কুরআন এত ভারী কুরআন এত শক্তিশালী কুরআন এত মজবুত কুরআন এই কুরআনকে আল্লাহ সুবিশাল আসমানের কাছে পেশ করলেন ও আসমান আমার আমানত তুমি পারবা কিনা আসমান বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত তোমার আমানত এত ভারী আমানত তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত তোমার আমানত এত ইজ্জত ওয়ালা আমানত আল্লাহ তোমার আমানত নেওয়ার মতো ক্ষমতা তোমার আমানত নেওয়ার মতো শক্তি আমি আসমানের নাই এত বড় আসমান বলে আল্লাহ তোমার আমানত নেওয়ার মতো ক্ষমতা আমার নাই দুই নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করলেন জমিনকে এ জমিন আমার আমানত তুমি পারবা কিনা জমিন বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত তোমার আমানত এত ভারী আমানত তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত তোমার আমানত এত ইজ্জত ওয়ালা আমানত আল্লাহ তোমার আমানত আসমান পারে না আমি কেমন করে পারবো আল্লাহ তোমার আমানত নেওয়ার মতো ক্ষমতা তোমার আমানত নেওয়ার মতো শক্তি সমর্থ আমি জমিনের না
দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করার পর পাহাড়কে জিজ্ঞাসা করলেন, এই পাহাড় তোদেরকে আমি বানিয়েছি জমিনের জন্য প্যারাক স্বরূপ। মানুষের শরীর যেমন হাড় ছাড়া মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, ধরতে পারে না, জমিনের হাড় পাহাড়, জমিনের প্যারাক পাহাড়। আল্লাহ পাহাড়কে বললেন, পাহাড় আমার আমানত, আমার মুখের কালাম, আমার কুদরতি জবানের কালাম, এত সুন্দর কালাম, এত দামি কালাম আমি আসমানের সামনে পেশ করলাম। আসমান বলল মাওলা পারবো না। জমিনের সামনে পেশ করলাম, জমিনে বলল মাওলা পারবো না। ও পাহাড় আমার আমানত, আমার কোরআন তুমি নিবানি। পাহাড় বলে, আল্লাহ আসমান যেখানে পারে না, জমিন যেখানে পারে না, আমি পাহাড় কেমনে পারবো? আল্লাহ কোরআনে জানায় দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। মনমত হয় নাই, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করি, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে পেশ করা হতো, পাহাড়ের উপরে দেওয়া হতো এই কোরআনের ভার, এই কোরআনকে যদি পাহাড়ের কাছে নাজিল করা হতো, আল্লাহর ভয়ে এই পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, ফাইটা ফাইটা গুড়া গুড়া হয়ে যাইত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পাহাড় জানায় দিলেন, আল্লাহ তোমার কোরআন আমি পারবো না। বলেন কয়টা মাখলুককে বললেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনটা মাখলুককে বললেন। দুনিয়ার মধ্যে অন্য শক্তিশালী মাখলুক গুলার মধ্যে অন্যতম মাখলুক এই তিনটা। আসমান বলল মাওলা পারবো না, জমিন বলল মাওলা পারবো না, পাহাড় বলল মাওলা পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সবচেয়ে শক্তিশালী মাখলুক বাদ দিয়া সবচেয়ে দুর্বল মাখলুককে বললেন। সুবহানাল্লাহ। কত দুর্বল! ওয়াখলিকাল ইনসানু দাঈফা। মানুষ এত দুর্বল, কানের সামনে মশা পুন পুন করে, কামড় দিতে হয় না, শুধু পুন পুন আওয়াজ করে ঘুম ভেঙে যায়। মানুষ এত দুর্বল, দাঁতের ভিতরের ছোট্ট পোকা, এই পোকা কামড় দিলে বড় বড় নেতা পাহলোয়ানদেরকে বাপরে মারে বলে চিল্লানো আরম্ভ করে। ঠিক না ভাই? মানে এই পোকা বাপের নাম ডাকায় দেয়। আল্লাহু আকবার! এত দুর্বল বান্দা, এত দুর্বল মানুষ। এই মানুষ যতই পাহলোয়ান হোক, নামাজে দাঁড়াইছে, কথার কথা নামাজে দাঁড়াইছে, লুঙ্গির মধ্যে একটা তেলাপোকা দৌড় দিছে, এ নামাজ ছেড়ে দৌড় দিবে? ঠিক না ভাই? এত দুর্বল বান্দা মানুষ। এই মানুষকে আল্লাহ বললেন, মানুষ আমার আমানত, আমার কুরআন, আমার কালাম তুমি নিবানি। মানুষ বলে, আল্লাহ তোমার আসমানকে দিলা, তোমার আসমানও না করলো, জমিনকে দিলা, জমিনও না করলো, পাহাড়কে দিলা, পাহাড়ও না করলো। আল্লাহ আমার হচ্ছে শক্তিশালী সবাইকে বাদ দিয়া একেবারে দুর্বল আমাকে তুমি বললা, আমার চেয়ে দুর্বল তো আর কেউ নাই, একেবারে দুর্বল আমাকে বললা। আমিও যদি বলি পারবো না, তাহলে আমার চেয়ে দুর্বলটাই কি বলবে? আমিও যদি বলি পারবো না, তা আমার চেয়ে দুর্বলটা কি বলবে? আল্লাহ ও পারে নাই, মানুষ পারে নাই, আমি মানুষের চেয়ে দুর্বল, আমিও তো পারবো না। যেমন আসমানকে দেখা আসমানের চেয়ে দুর্বল জমিন ভয় পাইছে, জমিনটা দেখা জমিনের চেয়ে দুর্বল পাহাড় ভয় পাইছে। আল্লাহ যেখানে আসমান পড়ে না, আমি পারবো কেমনে? তা আমি দুর্বল, আমার চেয়ে দুর্বল যদি কোনো প্রাণী থাকে, সেও তো বলবে আল্লাহ মানুষ পারে না, আমি পারবো কেমনে? এরকম করতে করতে তো কোরআন কি কেউ নিবে না। আল্লাহ এবার মানুষকে মানুষ আল্লাহকে বললেন, আল্লাহ আমি জানি আমি দুর্বল, আমি জানি কোরআনের ভার বহন করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু মাওলা আসমানও না করলো, জমিনও না করলো, পাহাড়ও না করলো, কিন্তু ওরা বুঝে না হিম্মত দেনে ওয়ালা তুমি আল্লাহ, তৌফিক দেনে ওয়ালা কে, শক্তি দেনে ওয়ালা কে। আল্লাহ আমরা পারি না পারি পরেরটা পরে দেখা যাবে, আগে তো রাজি হয় নেই, আগে তোমার কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটায় নেই। আল্লাহ এই কুরআনুল কারীম আমরা নিয়ে নিলাম। বলেন কোরআন চায়া নিয়ে নিল কারা? মানুষরা। আল্লাহ মানুষদেরকে কোরআন দিয়ে দিল। এবার কোরআন দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে কতগুলা পুরস্কার দিয়ে দিল। আরে আপনাদের কষ্ট হইতেছে জানি, মাফ করে দিয়ে আপনাদের পায়ে দুইটা হাত রেখা বলি, কষ্ট রাখেন না, মাত্র 5 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ কোরআন দিয়া
শিখার জন্য কোন তালেবে ইলম যখন মাদ্রাসায় যাবে, এই কোরআন শিখার জন্য যখন মাদ্রাসায় যাবে, নবীজি হাদিসের মধ্যে বলেন ইদা জাআহুল মাউত ওয়া হুয়া তালিবুল ইলম ওয়া হুয়া আলা হাদিহিল হালাতি মাতা ওয়া হুয়া শাহীদ। এই কোরআন এত দামি, এই কোরআন শিখতে যখন যাবে, আলিফ শিখতে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কোরআন এগুলা শিখতে যাবে, সূরা ফাতিহা শিখতে যাবে। এই বান্দাটা কত দামি, ভাই ওইটা শিখা অবস্থায়, কোরআন শিখা অবস্থায়, আলিফ শিখা অবস্থায়, বা শিখা অবস্থায় ওর যদি মওত হয়, নবীজি বলেন ফাহুয়া শাহীদ। বিনা যুদ্ধে, বিনা জিহাদে, শুধু কোরআন শিখতে যাওয়ার কারণে আল্লাহ তাকে শহীদি মর্তবা দান করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত, কোরআনটা এই মানুষদেরকে দেওয়ার কারণে এই কোরআন যখন শিখতে যাবে, নবীজি জানায় যায়, তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই কোরআনটা শিখতে যায়, হাদিস শিখতে যায়, আল্লাহর কালাম শিখতে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই তালবে ইলম বাচ্চাটা, এই কোরআনের ছাত্রটা, এই শাহজালাল মাদ্রাসার ছাত্ররা, আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। এই বাচ্চাটা যেন সুদখোর যেই জমিনে হাঁটে, ঘুষখোর যেই জমিনে হাঁটে, গীবতখোর যেই জমিনে হাঁটে, জিনাখোর যেই জমিনে হাঁটে, বেনামাজি যেই জমিনে হাঁটে, সেই জমিনে যেন আমার কোরআনের এই তালবে ইলমটা না হাঁটে। ওর মাতাম এত, এই কোরআন আসমানকে দিতে নিছি পারে নাই, জমিনকে দিতে নিছি পারে নাই, পাহাড়কে দিতে নিছি পারে নাই, ও নিয়ে নিল ছোট হওয়ার পরেও। এই জন্য আমি আল্লাহর কাছে এই বাচ্চার এত দাম। তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই তালবে ইলম মাদ্রাসার ছাত্রের বাচ্চার মাথা পায়ের নিচে বিছায়া দেয়। দুই নাম্বার ফজিলত। তিন নাম্বার ফজিলত, নবীজি বলেন এই তালবে ইলম যখন হাশরের ময়দানে যাবে, এই কোরআন যখন হাশরের ময়দানে যাবে, আল্লাহু আকবার, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে জানায় যায়, একটা সন্তানকে হাফেজ বানাইবা, কোরআনের বরকতে আল্লাহ ওকে এমন দামি বানাবে, আদম ওই দিন সুপারিশ করতে পারবে না, ঈসাকে সুপারিশের অনুমতি দেওয়া প্রথমে হবে না, মূসাকে সুপারিশের অনুমতি দেওয়া প্রথমে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাগান্বিত থাকবেন। এত রাগের মাঝেও আল্লাহ যখন সুপারিশের অনুমতি দেওয়া শুরু করবেন, তখন হাফেজে কোরআনদেরকে কোরআনের বরকতে স্পেশাল ভাবে ডাক দিয়ে বলবেন, আমি অনেক রাগ, কিন্তু তোদের উপরে এত খুশি, যা যা যা, দেখ তোর পরিবারের কোন 10 জন জাহান্নামে চলে গেছে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। তোর মা চিৎকার করে কাঁদতেছে, তোর ভাই চিৎকার করে কাঁদতেছে, তোর নজিম মাস্টার চিৎকার করে কাঁদতেছে, তোর মাদ্রাসায় যারা দান করতে এরা চিৎকার করে কাঁদতেছে। তাড়াতাড়ি যা, 10 জনকে নিয়ে সুপারিশ করে জান্নাতে ঢুকে যা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যদি আমার একটা সন্তানের হাফেজ বানাই, লাভ সন্তানেরও আমারও, ও জান্নাতে যাবে, আমাকেও নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের সন্তান যদি বড় হয়ে থাকে, আমাদের নাতি, আমাদের নাতনিকে ইনশাআল্লাহ প্রথমে কমপক্ষে হেফজখানায় পড়াবো, হাফেজ বানাবো, এরপর মনে চাইলে স্কুল কলেজে পড়ান। আমি বলবো ওই সন্তানটা দিয়ে অন্তত জানাজা পড়াইতে পারবেন, ওই সন্তানটা দিয়ে আখিরাতে জান্নাতে যাইতে পারবেন। অন্তত ওই সন্তানটার সিনায় কোরআন থাকার কারণে ওই সন্তান নাস্তিক হবে না, বেঈমান হবে না, টেন্ডারবাজ হবে না, সুদখোর হবে না, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক না ভাই? ঠিক। এজন্য কারা কারা রাজি আছেন সন্তানদেরকে ইনশাআল্লাহ মাদ্রাসায় আল্লাহর দিক থেকে ভর্তি করে দিবেন, নুরুদ্দিন গফরপুরি বানাইবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান।